দর্শক, রেল নিউজের ফেসবুক পেজে আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবারও আপনাদের যুক্ত করেছি বিমানবন্দর রেল স্টেশনে এবং দেখার চেষ্টা করছি ঈদকে সামনে রেখে বিমানবন্দর রেল স্টেশনে কেমন যাত্রী চাপ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। পাশাপাশি যদি একটু বলি যে যারা একটু স্বস্তিতে এখনও বাড়ি যাওয়ার চিন্তা করছেন তারা ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে তার পূর্বে এবং আজও দেখছি যে মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে এই স্টেশনগুলোতে। যেমনটি আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকে যে সকল ট্রেন ছেড়ে এসেছে প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি যে ভিতরে প্রত্যেকটা বগির ভিতরে কোনো আসন তো ফাঁকা নেই এবং দাঁড়ানোর জায়গা পর্যন্ত অবশিষ্ট না থাকার ফলে এই বিমানবন্দর রেল স্টেশনেও বিপুল সংখ্যক যাত্রী থাকে, যার ফলে যখন সেই ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে কমলাপুর থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে পরবর্তীতে বিমানবন্দর রেল স্টেশনেও অনেক সংখ্যক যাত্রী যারা ভিতরে আর ঢোকার সক্ষমতা থাকে না এবং পরবর্তীতে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানেই তারা ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন। যেমনটি একটু বলে রাখতে চাই যে ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে ট্রেনের ছাদ এবং যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে তারা ভ্রমণ করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে। একটি বিষয় আপনাদের বলতে চাই যে যাত্রীদের মধ্যে এই প্রবণতা রয়েছে যে কোনো মূল্যে তারা তাদের নিজ বাসস্থান বা গ্রামে যাবে, সেটি যে কোনো ঝুঁকিপূর্ণ হোক বা যে কোনো জীবনের ঝুঁকি হোক বা যে কোনো মূল্যে তারা হোক, এই সকল চিত্র আমরা দেখতে পেরেছি। পাশাপাশি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এই সামনে দেখছেন একটি এলইডি স্ক্রিন যেখানে ট্রেন কখন নাগাদ কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, কোন গন্তব্যের উদ্দেশ্যে এই সকল তথ্যই দেওয়া থাকে। এরকম এলইডি স্ক্রিন বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে 3টি। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং এই মুহূর্তে আপনাদের একটু বলে রাখি যে 2:30 বাজে কিন্তু সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল 1:43 মিনিটে। সেটি দেখতে পাচ্ছি যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কিছু কাছাকাছি সিরিয়াল বিপর্যয় বা বিলম্বে চলছে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2:58 মিনিটে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে ধারণা করা যাচ্ছে সেই ট্রেনটি হচ্ছে 3টা থেকে 3:30টার মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কেননা এলইডি স্ক্রিনের ত্রুটির কারণে সেটির সুনির্দিষ্ট যে সময় রয়েছে সেটি বলতে পারছি না, কিন্তু সম্ভাব্য সময় আপনাদের বলে দিচ্ছি যে 3টা থেকে 3:30-এর মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:38 মিনিটে ছেড়ে যাবে। জামাল কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 4:11 মিনিটে ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখানে কোনোটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সাধারণত বিমানবন্দর রেল স্টেশনে প্রতিটি ট্রেনই এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যাত্রী ওঠানোর কার্যক্রম করে থাকে, যার ফলে এখানে প্ল্যাটফর্ম উল্লেখ করা না করা তেমন একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয় না। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ যারা ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি করা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন, বৃদ্ধা যারা রয়েছেন, তারা যাতে ঈদের সময় পারাপারি না হয়, ভিড়ভাট্টা যাতে কিছুটা হলেও স্বস্তিতে যেতে পারে সেই চিত্র দেখেছি। পাশাপাশি বিশেষ করে নারী সদস্য এবং শিক্ষার্থীদের আমরা উল্লেখযোগ্য হারে সেটি দেখতে পেরেছি। দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে যারা নারী সদস্য রয়েছে পরিবারের এবং বাচ্চা সদস্য যারা রয়েছেন তারা তাদের হাতে সুযোগ রয়েছে, অনেকের ফ্যামিলিতেই সুযোগ রয়েছে, যার ফলে তারা ইতিমধ্যেই আমরা গতকালকে দেখেছি, তার আগে দেখেছি ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি তারা করা হচ্ছে এবং আজও আমরা সেই চিত্র দেখেছি যে এটি যদি আপনাদের একটু বলি যে এই স্টেশনের শুরু থেকে এই প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্থানেই যাত্রীদের অবস্থান সেটি দেখতে পেরেছি। কেননা দর্শক, আপনাদের বলে দিতে চাই যে এই বিমানবন্দর রেল স্টেশনের আসন সংখ্যা এবং যাত্রীদের যে বসার বা বিশ্রামের সংখ্যা সেটি খুবই সীমিত, 50 থেকে 100 বা তার কিছুটা বেশি হতে পারে, কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে প্রায় 2 থেকে 5 হাজার যাত্রী এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনে অবস্থান করছে, তারও অধিক হতে পারে। কেননা এটি পুরো স্টেশন জুড়ে যাত্রীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কেননা কোনো নির্দিষ্ট জায়গায় বসার না থাকার ফলে যে যার মতো একটি জায়গা খোঁজার চেষ্টা করছেন। কেউ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন, আবার কেউ ফ্লোরেই তারা বসে রয়েছেন, কেননা দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। আবার অন্যদিকে আপনাদের যেমনটি বলছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটু বলে রাখতে চাই যে ঈদের আগে, বিশেষ করে ঈদের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষাগুলো শেষ করার ফলে তাদের কিছুটা আগেই ছুটি দেয়। গার্মেন্টস বা অফিস আদালত একযোগে ছুটি দেওয়ার কিছুটা পূর্বেই যে শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেগুলো ছুটি দেওয়া হয়, যার ফলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমরা দেখেছি যে গতকাল, তার আগের দিন এবং আজও দেখছি যে শিক্ষার্থীরা ঢাকা ছাড়ার যে চেষ্টা বা পরিবারের সাথে যে ঈদ করার চেষ্টা সেটি তো করা হচ্ছে।
পাশাপাশি যে পরিবারের নারী সদস্য তাদেরও আমরা দেখছি যে ঢাকা ছাড়ার চেষ্টা করছে। কেউ কেউ দেখছি যে পরিবারের নারী সদস্য, বাচ্চা এবং যে প্রবীণ ব্যক্তিদের রয়েছে তাদের গাড়িতে ট্রেনে উঠিয়ে দিয়ে আবার যে কর্মজীবী ব্যক্তি রয়েছেন তিনি আবার তার কর্মস্থলে ব্যাক যাচ্ছেন। আবার কেউ কেউ দেখছি যে যাদের হাতে সুযোগ রয়েছে তারা সব পরিবারে এই ঢাকা ছাড়ছেন, সেই চিত্রও আমরা দেখতে পেরেছি। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রতিটি ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং সেখান থেকেই পুরো বগি থেকে শুরু করে প্রতিটি স্থানেই যে যাত্রীর চাপ সেটি দেখতে পারি এবং কোনো জায়গা অবশিষ্ট ভিতরে না থাকে। পরবর্তীতে এই যে এত সংখ্যক, বিপুল সংখ্যক যাত্রী যারা দেখছেন তারা তাদের টিকিট থাকা সত্ত্বেও স্ট্যান্ডিং টিকিট রয়েছে অনেকের কাছে, কেউ অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন, কিন্তু তার পরবর্তীতেও তারা ভিতরে প্রবেশ করতে পারে না, কেননা বিমানবন্দর রেল স্টেশনে প্রতিটি ট্রেন 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করে, যার ফলে খুবই স্বল্প সময় তারা এখানে পেয়ে থাকে এবং এই স্বল্প সময়ের ভিতরে যখন ভিতরে প্রবেশ করতে না পারার ফলে তারা যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে ট্রেনের ছাদ থেকে শুরু করে বিভিন্ন যে ইঞ্জিন বা বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে তাদের ভ্রমণ করতে আমরা দেখেছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি ঈদকে কেন্দ্র করে কেমন যাত্রী চাপ এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে সৃষ্টি হয়েছে, পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ কোন প্ল্যাটফর্ম থেকে কোন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সে সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।